আলে মিম ও কোরবানি। আলে মিম মানে হচ্ছে আলে মোহাম্মদ। মোহাম্মদ যেমন সর্বকালীন অনন্ত, তাহার বংশধরও সর্বকালীন এবং অনন্ত। যারা চরম সত্তা মোহাম্মদের মধ্যে বিলীন হয়েছেন তাহারাই মোহাম্মদের আল বা বংশধর। ইহারা সর্বযুগে জগৎগুরু। বিশ্বের তথাকথিত মুসলমানগণ প্রথমেই আলে মোহাম্মদকে অস্বীকার করেছে। সুতরাং তাদের জন্য আল কোরআনের বক্তব্য এবং জীবন রহস্য দুর্বোধ্য হয়ে রয়েছে। একজন আলে মোহাম্মদ তার নিকট সমর্পিত বিশেষ ভক্তকে কোরবানি করবেন। আলে মোহাম্মদ ব্যতীত অন্য কেহই কোনো ব্যক্তিকে কোরবানি করতে পারবেন না। জগৎবাসী আলে মোহাম্মদকে অস্বীকার করেছে, তাই তারা জনকল্যাণে কোরবানি হওয়ার সৌভাগ্য অর্জনে বঞ্চিত হয়েছে। আলে মোহাম্মদ ব্যতীত কেহই সম্যক গুরু হইতে পারে না। মানব কল্যাণে নিয়োজিত হইতে চাইলে কোনো একজন আলে মোহাম্মদের নিকট আত্মসমর্পণ করে তা হতে শিক্ষা এবং দীক্ষা লাভ করতে হবে। তারপর গুরু যখন তাকে উপযুক্ত যোগ্যতা দান করে চরম সত্তা মোহাম্মদের নিকট কোরবানি অর্থাৎ উৎসর্গ করে দিবেন, তখনই কেবল জনকল্যাণের যোগ্য ব্যক্তিরূপে তিনি চিহ্নিত হইতে পারবেন। আলে মোহাম্মদ হইতে এইরূপ মহত্ব অর্জন না করে যারা জনকল্যাণে আত্মনিয়োগ করেন তারা জগৎবাসীর প্রকৃত জনকল্যাণে অযোগ্য এবং তারা স্বেচ্ছাচারী বস্তুবাদী কল্যাণকামী। আত্মিক উৎকর্ষ সাধন তাদের দ্বারা কখনোই সম্ভব নয়। ইহার কারণ বস্তুবাদের সঙ্গেই আধ্যাত্মবাদ জড়িত হয়ে রয়েছে। গুরু জ্ঞান ব্যতীত তা অর্জন করা যায় না। আলে মোহাম্মদকে ত্যাগ করে মুসলমানগণ কোরবানি করবার অধিকার নিজ হাতে গ্রহণ করেছে এবং জীবনের সকল বিষয় হইতে গুরুবাদকে অস্বীকার করেছে। কোরবানি বিষয়ে তারা সম্পূর্ণ বস্তুবাদী ভাব গ্রহণ করেছে। তাই তারা চতুষ্পদ জন্তুর উপর অত্যাচারমূলক একটি ব্যবস্থাকেই কোরবানি নামে আখ্যায়িত করে আসছে। আলে মোহাম্মদ ত্যাগ করে আলিফ লাম মিম গ্রহণ করবার কারণে কোরআন বিশ্ববাসীর নিকট দুর্বোধ্য হয়ে রয়েছে। অথচ কোরআন স্পষ্টভাবে ঘোষণা করছে যে আলে মোহাম্মদ এমনই এক আল কেতাব, অর্থাৎ এমনই মানবদেহ বা মানব সত্তা যার মধ্যে কোনো রাইবা অর্থাৎ সন্দেহ বা অস্পষ্টতা বা অজ্ঞানতা নাই। তাহারাই কেবল মুত্তাকিগণের হাদি অর্থাৎ সত্য অনুসন্ধানীগণের পথপ্রদর্শক। সমাজের উপর তাদের অধিকার অস্বীকার করবার কারণেই বিশ্ববাসী নানারূপ সমস্যায় জর্জরিত। কোরআন সর্বকালীন একটি পূর্ণাঙ্গ এবং বিস্তারিত একটি জীবন দর্শন। ধর্মরাশি জীবনের অবিচ্ছেদ্য অংশ। ধর্মরাশির প্রতি আমাদের ব্যবহারিক আচরণবিধি আমাদের সার্বিক উত্থান পতনের মূল কারণ। কোরবানি আমাদের সার্বিক মুক্তির জন্য পথ প্রদর্শক স্বরূপ। সালাত, যাকাত, সিয়াম, হজ, কোরবানি ইত্যাদি সকল অনুষ্ঠান একই জীবন দর্শনের প্রেক্ষাপটে অঙ্কিত বিভিন্ন আনুষ্ঠানিক অভিব্যক্তি মাত্র। অনুষ্ঠান স্থানকাল পাত্রভেদে চিরপরিবর্তনশীল। সুতরাং কোরআনের দর্শনে যিনি পরিপক্ক সেইরূপ একজন আলে মোহাম্মদ তথা মানুষের রব, তিনিই কেবল সঠিক পদ্ধতি এবং বিধান দানে সক্ষম। আলে মোহাম্মদগণের বিধানই হচ্ছে প্রকৃত অর্থে কোরআনের বিধান। সকল আনুষ্ঠানিক বিধানের প্রাণকেন্দ্র হইল সালাতের ভাবমূর্তি। হজ প্রক্রিয়ার সঙ্গে পশু জবহ করবার অনুষ্ঠান ক্রিয়া উপস্থিত একজন মহাজন কর্তৃক নির্দেশিত পন্থায় পালন করবার বিষয়টি গুরুত্বপূর্ণ একটি ব্যবস্থা। অবশ্য একজন আলে মোহাম্মদ কর্তৃক ইহা সম্পাদিত হতে হবে, অন্যথায় ইহা কোরবানির নামে নিছক পশু হত্যায় পরিণত হয়ে যাবে। আলে মোহাম্মদ ত্যাগ করে